বাদাম ভাজি করব, তাই কড়াইয়ে প্রথমে একদম সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু একাদশী, সয়াবিন তেলে রান্নাবান্না করব। আর কড়াইটা এত এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম রূপার মতো ঝকঝকা হয়েছে, তাই না? আসলে নিজের কাজ নিজে করতে বেশি ভালো লাগে। অন্যকে দিয়ে কাজ করালে দেখা যায় সেই কাজটা একদম অপরিষ্কার করে, মানে একদম পরিষ্কার করে করতেই চায় না কাজের লোকদের কাজ করালে। তাই আমি সবসময় যত কষ্টই হোক না কেন নিজের কাজ নিজে করতেই বেশি ভালোবাসি। তো যাই হোক, বাদামগুলো ভাজি করে নিলাম, এখন হচ্ছে তরকারিটা রান্না করে নেব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। আর আজকে যেহেতু একাদশী, আর একাদশীর দিন আমি তো এই রান্নাগুলোই করে থাকি। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো যাই হোক, তরকারিটা একদম সোমবার দিয়ে নিলাম, পাঁচফোড়ন দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্না করব একাদশীর দিন। একটু সবজি তরকারি ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি মজা লাগে, তাই না? যাই না তোমরা কে কে সবজি তরকারি খাও একাদশীর দিন, তবে রুটিও করবো সাথে। তো রান্না করতে চলে এসেছি একদম রান্নাঘরে, মাটির চুলায়। একবার রোদ উঠছে, একবার হচ্ছে রোদ বুঝে যাচ্ছে। তো রান্না করতে এসেছি, আর মেয়ে এসে বলছে, মা তাহলে আমি একটু ভাত বসিয়ে দিই আমাদের জন্য, মানে আমার ছেলে মেয়ের দুই ভাই বোন, ওরা ভাত খাবে। তো দিব্য কাব্য, তো কাব্য বলতেছে আমি একটু ভাত বসিয়ে দিই। বললাম ঠিক আছে দাও। তো হচ্ছে ভাত বসিয়ে দিতে গেছে, আর আমি এখানে তরকারিটা বসে বসে রান্না করছি। আমি বললাম যে আমি রান্না করব, ভাত বসিয়ে দেবনি। তো বলছে না, আমি যখন বসেই আছি মা, আমি একটু বসিয়ে দিই। ঠিক আছে দাও, মেয়ে মানুষ একটু কাজকর্ম করতে চায় মাঝে মাঝে, আজকে স্কুল নেই তাই। এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। জল দিইনি, এমনি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, হালকা একটু জল উঠেছিল, সেই জলই একদম সিদ্ধ হয়ে গেছে। আমি তো সবসময় তরকারিটা একটু মানে পাতলা করেই তরকারিটা কাটি, তাহলে দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খেতেও বেশি ভালো লাগে। সুসিদ্ধ তরকারি সবসময় মজা হয় খেতে, তাই না? তো যাই হোক, তরকারিটা নামিয়ে নিলাম, একটু হালকা চিনিও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রুটি ভাজার পালা, আর আজকে হচ্ছে কড়াইয়ে রুটি ভাজি করছি। এমনি ভালো লাগতেছে না, একাদশীর দিন খুব একটা ভালো লাগে না, মানে সকাল থেকে কাজকর্ম করতে করতে একটা খিদার ভাব হয়, যার জন্যে বেশি কাজ করতেও বেশি ভালো লাগে না। তো ভাবলাম আজকে আর তাওয়াতে ভাজবো না, রুটি কাটায় মানে কড়াইয়ে ভাজি করব। তো রুটিগুলো বেশ ফুলতেই ছিল, আর রুটি ফুললে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? অনেকগুলোই রুটি ভাজি করলাম, প্রায় 1 কেজি ময়দার মতো। সবাই রুটি খুব পছন্দ করে, দিব্য, কাব্য, ওর বাবা, তারপর হচ্ছে শাশুড়ি মা। আমি রুটি খাই না, তবে ভাবছি যে খাবো, কারণ হচ্ছে না খেয়ে থাকা যায় না বড়দিন। তো এই তো রুটি ভাজা কমপ্লিট, আর একটু ময়দা বেঁচেছিল, তো 2-3টা চাপড়ি ভাজি করে নিলাম। আর এই তো আমার সবজিটা এত এত মজা হয়েছিল কি বলবো, অনেক মজা হয়েছিল। আর এখানে বাদাম ভাজি। তো যাই হোক, সবই রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আম নিয়ে আসছে, আজকে হচ্ছে প্রথম নিয়ে আসলো একদম মানে সুন্দর পাকা মিষ্টি আম। তো পাকা আম যেহেতু বছরের প্রথম, একা একা তো খাবো না। প্রথমে আমি সকালবেলা দুধ, কলা, চিনি, আম সব কিছুই মন্দিরে দিয়ে আসছি। যেহেতু বাসার সাথে মন্দির, ঠাকুর গোবিন্দরকে ভোগ দিয়ে তারপর হচ্ছে নিজেরা খাবো। তো ভোগ তো দুপুরে হয়নি, মানে হতে একটু দেরি হয়েছিল, যার জন্য আমরা দুপুরে আম খাইনি, ভাবলাম যে রাত্রেই খাবো। তো আমগুলো একটু ধুয়ে পরিষ্কার রাখছিলাম, যেহেতু বাজার থেকে নিয়ে আসছে। আমি মোটামুটি সব ফলে ধুয়েই রাখি। আর এখানে তো দুপুরবেলা প্রায় 2টার মতো বাজে, আমি ওর বাবা একসাথে খেতে বসেছি, ছেলে মেয়েও খেয়ে নিয়েছে। তো কাঁঠাল নিয়ে আসছিল, কাঁঠালটা শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে ভেঙে ঠাকুরকে দিয়েছি। তো যাই হোক, তো কাঁঠালটা এত এত মিষ্টি ছিল, তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগতেছিল। আর কাঁঠালটা অনেক মজার ছিল, মিষ্টি ছিল। কাঁঠালও আজকের প্রথম নিয়ে আসছে। জ্যৈষ্ঠ মাস যেহেতু পড়ে গেছে, এখন তো আম কাঁঠাল সবই পাকা পাকা মানে পাওয়া যাবে আর কি। তো যাই না তোমরা কে কে পর্যন্ত পাকা আম, পাকা কাঁঠাল খেয়েছো অবশ্যই জানাবে। আর এই তো সন্ধ্যাবেলা কলা নিয়ে আসছে, বিকেলে ভালো কলা পেয়েছে তাই নিয়ে আসছে। সকালে ভালো কলা মানে খুব একটা পেয়েছিল না, অল্প পেয়েছিল, তাই অল্পই নিয়ে আসছিলো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার পাশে থাকবে। দেখা হবে হতে একটি নেক্সট ব্লগ। টাটা।